মারওয়ান তার কাছে চিঠি পাঠাইছে, তিনজন রে, বিশেষ করে তিনজন যেন আমার হাতে বায়াত হয়। তোর মধ্যে ইমাম আলী মাকাম সৈয়দুস শুহদা ইমাম হুসাইন, 2 নম্বর হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস, 3 নম্বর হজরতে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই তিনজন যেন আমার কাছে বায়াত হয়ে যায়। কেন? এই তিনজন যদি এজিদের হাতে হাত রাখতে পারে, পুরা মুসলিম উম্মাহ এজিদকে খলিফা হিসেবে মেনে নেবে। কয়জন বললাম? তিনজন। একজনের নাম ইমাম হুসাইন, 2 নম্বর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 3 নম্বর আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এই তিনজন মানুষ যদি এজিদের হাতে হাত রাখে তাইলে আর কোনো সমস্যা হবে না। যখন চিঠি চলে আসছে হুসাইনের কাছে, চিঠি চলে আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে, চিঠি চলে আসছে আব্দুল্লাহ ইবনে জুবাইরের কাছে, তো মারওয়ানের স্বভাব ছিল উগ্র, মারওয়ানের স্বভাব ছিল জঙ্গি টাইপের, মারওয়ানের স্বভাব ছিল সন্ত্রাস টাইপের। আজকেও দেখবেন সোনার বাংলাদেশে শহীদ ফারুকীকে গলা কেটে দিয়েছে, হজরতে রইসউদ্দিনের গলা কেটে দিয়েছে। এরকম মুসলিম নামদারি অনেক জঙ্গিও বাংলাদেশে আছে না? নেই? আছে, বাংলাদেশেও আছে। যাদের কাজ হচ্ছে গলা কেটে দেওয়া, যাদের কাজ হচ্ছে মানুষের ঘরবাড়ি জ্বালাইয়া দেওয়া, যাদের কাজ হচ্ছে মাজার ভেঙ্গে দেওয়া, যাদের কাজ হচ্ছে মসজিদের মধ্যে ঢুকে ইমাম খতিবকে বের করে দিয়ে সেখানে এজিদি খতিব নিয়োগ দেওয়া, এইরকমও আমরা এই দৃশ্য চন্দনাইশের জমিনেও দেখতে পেয়েছি। কথা দেখ না? আমরা দেখছি কি দেখি না? দেখছি। তারা যখন ক্ষমতা পায় তখন তারা মসজিদের উপর হামলা করে, তারা যখন ক্ষমতা পায় তারা তখন মাজারের উপর হামলা করে, তারা যখন ক্ষমতা পায় তখন দেখবেন ইমাম খতিবের গলা কি করতে থাকে? কাটতে থাকে। তো মারওয়ান যেহেতু সন্ত্রাস টাইপের ছিল, জঙ্গি টাইপের ছিল, সেই কারণে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন, হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস, হজরতে আবদুল্লাহ ইবনে জুবাইর, তিনজন সিদ্ধান্ত নিলেন মদিনা হেরেম, এখানে রক্তপাত করলে আমার নবীর শহর কি হবে? কলঙ্কিত হবে। কেন? আমার রসুল বলেছে আমি জানের চেয়েও বেশি আমার মদিনাকে ভালোবাসি। রসুল মদিনাকে বেশি কি করে ভালোবাসে? কেন? মক্কায় তার নবীর মিলাদ ভূমি, মদিনায় তার রসুলের হিজরত ভূমি। তো এই মক্কা ছেড়ে রসুল আসলেন কোথায়? মদিনায়। মক্কার মানুষ নবীকে পাথর মেরেছে, মক্কার মানুষ রসুলকে পিঠের উপর উটের ভুঁড়ি তুলে দিয়েছে, মক্কার মানুষ রসুলকে মজনুন পাগল বলেছে। আর আমার রসুল যখন ইয়াসরাব মদিনায় পৌঁছলেন, মদিনার মানুষ নবী চিনে গেছে, তালা আল বাদরু আলাইনা বলে নবী পায়া আনন্দে জশ্নে জুলুস শুরু করে দিয়েছে। মক্কায় রসুল এসেছে, পাথর মেরেছে, মক্কায় রসুল এসেছে, পিঠের উপর উটের বুড়ি তুলে দিয়েছে, মক্কায় রসুল এসেছে, আমার নবীরে পাগল বলে মানুষের সামনে বেজ্জতি করেছে। আর রসুল যখন ইয়াসরাবে গেছে, মদিনার মানুষ পাথর মারে নাই, পাগল বলে নাই, উটের বুড়ি পিঠে তুলে দেয় নাই, বরং নবী পায়া তালা আল বাদরু আলাইনা বলে নাক পরে পরে রাস্তার অলিতে গলিতে আনন্দ মিছিল শুরু করে দিয়েছে। তাহলে নবী কি সবাই চিনে? না, না, সবাই চিনে না। যাদের কপালে নবী চিনবার মতো কোয়ালিটি আছে তারাই রসুল চিনে। আবু জেহেল নবীকে দেখে নাই? দেখেছে তো। আবু জেহেল দেখেছে জঙ্গলের বাঘ, সিংহ, হাতি নবীর কদমে মাথা লুটিয়ে দিয়েছে, দেখার পরেও নবী চিনে নাই। আবু লাহাব নবীকে দেখে নাই? অবশ্যই দেখেছে। যিনি আঙ্গুল তুললে চাঁদ দুটুকরো হয়ে যায়, হাত তুললে সূর্য উঠে যায়, এরপরেও কি ঈমান এনেছে? আনে নাই। উতবা সাইবা কি নবীকে দেখে নাই? অবশ্যই দেখেছে। উনি যখন রাস্তা দিয়ে হাঁটছে, গরমের মধ্যে মেঘমালা নিচে এসে নবীকে ছায়া দিচ্ছে, এটা দেখার পরেও উতবা সাইবা নবীকে সিজদার মধ্যে পিঠের মধ্যে উটের বুড়ি তুলে দিয়েছে। নবী দেখার নাম
নবী সিনা নয়, আবু বকর নবী দেখছে, এমন সিনা চিনছে আবু বকরকে নবী চিনা সিদ্দিক আকবর বানিয়ে দিয়েছেন। তাহলে নবী সিনার দরকার আছে না নাই? আছে। নবী সিনা লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। রসুল মদিনায় আসলেন, আমার নবীরে নিয়ে সবাই খুশি, সবাই বলে আমার ঘরে, আমার ঘরে, আমার ঘরে। আমার নবী মদিনার মোহাব্বত দেখে দুই হাত আসমানের দিকে তুলে দিয়েছে। মোনাজাত এইভাবেও করা যায়, মোনাজাত এইভাবেও করা যায়, মোনাজাত এইভাবেও করা যায়। সাহাবায়ে কেরাম বলছে রসুল মদিনাবাসীর মোহাব্বত দেখে এমন ভাবে হাত তুললেন, বগলের সাদা নোরানি অংশ আমরা নিজের চোখে দেখেছি। আল্লাহর হাবিব বললেন, মওলা মক্কা আমার মিলাত ভূমি, মদিনা আমার হিজরত ভূমি, মক্কাকে আমি বদদুয়া করব না। কেন? আনা নবিয়ুর রহমা, আমি রহমতের নবী। কিন্তু মদিনার মানুষ আমাকে পেয়ে যেই আনন্দ, যেই খুশি, যে উৎসব পালন করেছে, আমি নবী এমন খুশি হয়েছি। মক্কায় যদি নিয়ামত একটা দাও, মদিনায় নিয়ামত দুইটা দিতে হবে। মক্কায় নিয়ামত কয়টা? একটা। মদিনায় নিয়ামত কয়টা? দুইটা। কয়টা দিতে হবে? দুইটা দিতে হবে। তাহলে মক্কায় নিয়ামত একটা, মদিনায় নিয়ামত দুইটা। তাহলে আমার রসুল মক্কায় বেশি খুঁজছে না মদিনায় বেশি খুঁজছে? যখন মদিনায় চলে আসছে, চন্দনাইশের মানুষ যখন প্রথম প্রথম বিদেশ যায়, তখন কি মন টিকে না? মায়ের কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে, স্ত্রীর কথা মনে পড়ে, সন্তানের কথা মনে পড়ে, ভিডিও কল দিয়ে কান্নাকাটি করে। এরকম হয় কি হয় না? হয়। আমার রসুল মক্কা পুরা নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে মদিনায় এসে আসলেন। কামলিওয়ালা দোয়া করলেন, মালিক আমাকে মদিনার প্রতি মক্কার মতো ভালোবাসা দাও, প্রয়োজন হলে মক্কার চেয়ে বেশি মদিনার প্রেম আমার ভিতরে ঢেলে দিয়ে দাও। মক্কার চেয়ে আসাধ্য আহ্বান, কঠিন ভালোবাসা দাও। রসুল মদিনাকে এমন ভাবে ভালোবাসলেন, সাহাবায়ে কেরাম যখন উমরা করার অনুমতি চাইতেন, হজ করার অনুমতি চাইতেন, আমার রসুল বললেন উমরা করে তাড়াতাড়ি চলে আসিও, হজ করে মক্কায় তাকিও না, তাড়াতাড়ি চলে আসিও। এখন আমরা যদি মক্কায় যাই, তাড়াতাড়ি আসবো না আস্তে ধীরে আসবো? আস্তে ধীরে আসবো। কেন? আমার মসজিদ এটাতে নামাজ পড়লে যে সওয়াব হবে, মক্কায় নামাজ পড়লে এক রাকাতে 1,00,000 সওয়াব বেশি হবে। তাহলে আমরা মক্কায় বেশি থাকতে চাইবো। একদিন যদি বেশি থাকতে পারি, 2 দিন যদি বেশি থাকতে পারি, 3 দিন যদি বেশি থাকতে পারি, ইবাদত বেশি করব, কাবা বেশি দেখব, নামাজ বেশি পড়ব, জিকির বেশি করব। কিন্তু আমার রসুল বললেন, সাহাবী উমরা করতে গেছো, উমরা শেষ মদিনায় চলে আসবা। হজ করতে গেছো, হজ শেষ, একদিন বেশিও মক্কায় থাকার দরকার নাই, মদিনায় চলে আসবা। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ মানুষ বলবে মক্কায় গেলে তাড়াতাড়ি আসিও না, আস্তে ধীরে আসিও, আর আপনি বলছেন তাড়াতাড়ি আসিও কেন? আমার রসুল বললেন, হজ করতে যাইবা কাবায়, উমরা করতে যাইবা কাবায়, কিন্তু আল্লাহর কাছে দোয়া করবা, মাওলা মরণ যদি দাও মক্কায় দিও না, মরণ নবীর শহর মদিনায় দিয়ে দিও। আমি যেন মরণটা কোথায় পাই? মদিনায় ভাই। সাহাবী আল্লাহর দরবারে দোয়া করবা, আমি নবীও মদিনায়, তোমাদের যেন ইন্তেকাল মদিনায় হয়, সেজন্য মক্কায় যাবা, কিন্তু কাজ শেষ করে 1 মিনিটও থাকবা না, দ্রুত চলে আসবা। কেন? যেন আমার পায়ের তলেই তোমাদের জায়গা হয়। সেজন্য ইমাম মালিক উনি ছিলেন মদিনায়। মদিনা থেকে মক্কা যাওয়া সহজ না কঠিন? সহজ। মদিনার মানুষ যদি চায় প্রতি বছর হজ উমরা করতে পারে কি পারে না? পারে। কিন্তু ইমাম মালিকের জীবন যদি পড়েন, জীবনে শুধু একবার হজ করেছেন। হাই ইমাম মালিক, আপনি পুরা জিন্দেগি মদিনায় কাটিয়েছেন। আপনি চাইলে, তখন তো পাসপোর্টও নাই, তখন তো ভিসাও নাই, তখন তো এয়ারপোর্টও নাই, তখন তো ইমিগ্রেশনও নাই, তখন তো এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য এত আয়োজন নাই। যে চাইতো আফ্রিকায় যাবে সে যাইতে পারত, যে চাইতো আমেরিকায় যাবে সে যেতে পারত। কিন্তু ইমাম মালিক জীবনে হজ করেছে কয়বার?
একবার। তখন সবাই জিজ্ঞেস করলেন, উস্তাদ একবার করলেন কেন? ইমাম মালিক বলে, হজ করার অনেক সুযোগ ছিল কিন্তু আমি যাই নাই। কেন? আমি যখন মদিনা ছাড়তাম আমার মনে মরণের ভয় আসতো। আমি আল্লাহর দরবারে দোয়া করছি, মালিক আমাকে মদিনা সারা কোথাও মরণ দিও না। আমি বারবার হজে যাই নাই একটা কারণে, আমি যদি মক্কায় মারা যায় আমার দাফন মক্কায় দিয়ে দিবে। আমি হজ না করে কামলিওয়ালার রোজায় রয়ে গেছি যেন আমার কাফন দাফন কামলিওয়ালার কদমের সাথে হয়ে যায়। তাহলে মদিনার দাম আছে না নাই? আছে। আমার নবী বলছে, যেমন ধরেন আমি চন্দনাইশে আসলাম। কোথায় আসছি? চন্দনাইশে। আমার ধর রাস্তায় জ্যাম বেজেছে, আমি বললাম পটিয়ার অবস্থা ভালো নয়, শান্তিরহাটে যান। তো এটা কি সুনাম হইল না বদনাম হইল? বদনাম হইল। আপনিও বললেন হ্যাঁ কথা ঠিক। শান্তিরহাটে প্রায় সময় কি লেগে থাকে? জ্যাম লেগে থাকে। এটা বললে কি পটিয়ার মানুষ রাগ করবে? না, রাগ করবে না, বল বাস্তব কথা বলছে। আর যেই জায়গাগুলোতে শান্তি নাম থাকে সেই জায়গায় দেখবেন বেশি অশান্তি থাকে। যেখানে যেখানে শান্তি পাবেন দেখবেন, যেখানে যেখানে শান্তি লেখা আছে সবখানে দেখবেন অশান্তি ছাড়া কোনো শান্তি নাই। যেমন পার্বত্য অঞ্চল থেকে একটা গাড়ি বের হয়, নাম হচ্ছে শান্তি পরিবহন। কি পরিবহন? শান্তি পরিবহন। এটা যখন ঢাকায় যায় মনে হয় শান্তি পরিবহনের উপর আজরাইল বসিয়ে আছে, এরকম মনে হয় না? মন দেখবেন নাম হচ্ছে শান্তি পরিবহন, কিন্তু মনে হবে এখন মনে হয় মারা যাব। তাহলে শান্তি পরিবহন, কিন্তু কার সব কি? অশান্তি। শান্তির হাট গেলে দেখবেন অশান্তি। শান্তি বাহিনী কার সব? অশান্তি। যেখানে শান্তি লেখা আছে সেখানে দেখবেন শান্তির নাম মাত্র কিছুই নাই। এটা সব কানে কি অবস্থা? সেই কারণে নাম দেখলে দৌড় দিবেন না, কাজে ঠিক আছে কিনা এটাও দেখার দরকার আছে না নাই? আছে। সেজন্য বলবে বৈষম্যহীন। দেখবেন পুরা বৈষম্য তার ভিতরে। সে ইমাম নিয়ে বৈষম্য করে, সে মুয়াজ্জিন নিয়ে বৈষম্য করে, সে খতিব নিয়ে বৈষম্য করে, মুখে বলে বৈষম্যহীন। তাহলে মুখে বলা এক জিনিস, কাজ করা আর এক জিনিস, নিয়ায় ইনসাফের কথা মুখে বলা এক জিনিস, বাস্তবায়ন করা আরেক জিনিস। সেই জন্য আমার রসুল রহমতুল্লিল আলামিন মুখে কথা বলতেন কম, কাজ করতেন বেশি। এটার নাম রহমতুল্লিল। মুখে বলতেন কম, আমার রসুলের কথা বেশি না, কথা কি কম কম, একদম ছোট ছোট কথা। দেখবেন জুমার খুতবা আমরা 1 ঘন্টার উপর দিতে হয়, না দিলেও তো 40 মিনিট লাগে, কথা ঠিক না? মাহফিল না করলেও 1.5 ঘন্টা করতে হয়। আমার রসুলের কোনো খুতবা 5-10 মিনিটের চেয়ে কখনো কি হইতো না, বেশি হইতো না। কেন? সে কথা বলবো কম, কাজ করব বেশি। আমরা কথা বলি বেশি, কাজের কাজ কিছুই হয় না। সেজন্য কথা বলতে হয় কম, কাজ করতে হয় বেশি। তো মদিনা এমন জিনিস, আমি যদি বলি চন্দনাইশে এই এই সমস্যা, হ্যাঁ সমস্যা তো নাই এমন কোনো জায়গা নাই। চন্দনাইশের মানুষ রাগ করবে না। পটিয়ায় এই সমস্যা, পটিয়ার মানুষ রাগ করবে না। শহরের এই সমস্যা, শহরের মানুষ রাগ করবে না। আমার রসুল বলেন, উম্মত যদি মদিনায় আসো, মদিনার কোনো মানুষ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, মদিনায় আসি যদি তোমার খারাপও লাগে, কখনো আপত্তি করিও না, কাউরে বুঝাইও না মদিনায় গিয়ে কষ্ট পেয়েছি, কাউকে বলিও না মদিনার পরিবেশ আমার কাছে ভালো লাগে নাই। কেন? আমি নবী মদিনাকে এত ভালোবেসেছি, আমি মদিনার দুর্নাম, আপত্তি, অবজেকশন সহ্য করতে পারবো না। মদিনায় এসে যদি কষ্ট পাওয়ার পরেও সবর ধরে যদি বলো এটা নবীর শহর, কোনো আপত্তি নাই। এই সবরের কারণে আমি নবী ওয়াদা করলাম কাল হাসরে আমি তোমার জন্য শাফাআত করতে প্রস্তুত হয়ে যাব। তাহলে মদিনার প্রতি ভালোবাসার দরকার আছে না নাই? নবী তো অনেক দূরে মদিনা, যেখানে নবীর কদমে পাক রাখছে ওই মদিনার হাদিস পড়লে মাহফিল এরকম 100টা শেষ হয়ে যাবে, মদিনার ফজিলত কি হবে না? শেষ হবে না। আমার নবী মক্কার চেয়ে বেশি মদিনাকে ভালোবাসছে। আমার নবী দোয়া করেছে, মাওলা মক্কার প্রতি আমার যত প্রেম আছে মদিনার প্রতি আসাধ্য এর চেয়ে আরো বেশি কি দিয়ে দাও, প্রেম দিয়ে দাও। যেদিন আমার কামলিওয়ালা মক্কা বিজয় করেছে আল্লাহ বললেন, ইজা জা
নাসরুল্লাহি ওয়াল ফাত। হাবিব অচিরেই যারা আপনাকে পাথর মেরেছে ওরা আর পাথর মারতে পারবে না, যারা আপনাকে পাগল বলেছে ওরা আর পাগল বলতে পারবে না, যারা আপনার পিঠের উপর উটের বুড়ি তুলেছে তারা আর উটের বুড়ি তুলতে পারবে না। কেন? সেই মক্কা মুশরিকের থাকবে না। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আমি আল্লাহ এমন সাহায্য এমন বিজয় দিব এই মক্কা আপনার কদমে ঝুঁকে যেতে বাধ্য হয়ে যাবে। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি নবী দেখবেন দলে দলে মিছিলে মিছিলে হাজার লক্ষ মানুষ একসাথে হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা আপনি রসুল নিজের চোখে দেখবেন। কে বলতেছে? আল্লাহ বলতেছে বেশি দিন যায় নাই, 8 বছরের মধ্যে। কয় বছর? যেই মক্কা থেকে রসুলকে বের করে দিয়েছে, যেই মক্কায় রসুলকে থাকতে দেয় নাই, সেই মক্কা 8 বছরের মধ্যে আমার নবীর কবজায় চলে আসছে। কাবা থেকে মূর্তি বের হয়ে গেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইকের ধ্বনি শুরু হয়ে গেছে। মক্কার মানুষ এবং বাইরের মানুষ নবীর কদমে হাদিয়ার বাক্স আনা শুরু করে দিয়েছে। আমার রসুল হাদিয়া এইভাবে নে, আমি হইলে প্যাকেটে ঢুকাই ফেলতাম, বাড়িতে নিয়ে যাইতাম, যেটা স্বাভাবিক বিষয়। কিন্তু আমার রসুল প্যাকেটেও বলে না, ঘরেও পাঠায় না। বলে নাই এটা ফাতেমার ঘরে দিয়ে দাও, এটা হুসাইনের ঘরে দিয়ে দাও, এটা হাসানের ঘরে দিয়ে দাও, এটা আয়েশার ঘরে দিয়ে দাও, এটা বলে নাই। আমার রসুল হাদিয়া এইভাবে নিচ্ছে, আবার মক্কার মানুষের কাছে হাদিয়া বিতরণ করে দিচ্ছে। নিতে দেরি নাই, দিতেও কি করে দিচ্ছে। এটার নাম ইন্না আতাইনা কাল কাউসার। হাবিব নিতেও দেরি করে না, এটা জমাই না, রাখে না। ফাতেমার ঘরে পাঠাই নাই, আলীর ঘরে পাঠাই নাই, আয়েশার ঘরে পাঠাই নাই রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কিন্তু আমার রসুল হাদিয়া নিতে দেরি, দিতে কি করে নাই, দেরি করে নাই। মদিনার মানুষ এসে দেখলেন রহমতুল্লিল আলামিনের দরবারে হাদিয়ার হাদিয়া, হাদিয়ার হাদিয়া। রসুল হাদিয়া মদিনার মানুষকে দিচ্ছে না, মক্কার মানুষকে দিয়ে দিচ্ছে। মদিনার মানুষের ভিতরে ভয় ঢুকে গেছে। রসুল তো মদিনায় গিয়েছেন এমনে নয়, পাথর মেরেছে বিদায় তো মদিনায় গেছে, গালি দিয়েছে বলেই তো মদিনায় গেছে, উটের বুড়ি পিঠে তুলে দিয়েছে তো মদিনায় গেছে। মক্কার মানুষ রসুলকে তাজিম করে নাই, কষ্ট দিয়েছে বলে কোথায় গেছে, মদিনায় গেছে। কিন্তু আজ মক্কার মানুষ নবীর কদম ধরে বসে আছে, আজ লক্ষ লক্ষ মানুষ নবীর কদমে চলে এসেছে। মদিনার মানুষ বলছে আজ নবীর ঘরে যা হাদিয়া আসা শুরু করেছে সব আমার নবী মক্কাবাসীকে দিয়ে দেয়, মদিনাবাসীকে দেয় না। মদিনার মানুষ কষ্ট পেয়েছে। কিসের কষ্ট? টাকার কষ্ট না, সম্পদের কষ্ট না, ধন সম্পদের কষ্ট না, চেহারা লাল হয়ে গেছে, চোখের মধ্যে পানি জমে গেছে। আমার নবী ডাক দিলেন, ওগো আমার আনসার সাহাবী, তোমাদের চেহারা লাল হয়ে গেছে, চোখের মধ্যে পানি জমে গেছে, আমি বুঝি তোমাদের মনের কথা, নিশ্চয়ই কষ্ট পেয়েছো। সাহাবায়ে কেরাম বলে, নবী গো কষ্ট পাই নাই। তাহলে কাঁদছো কেন? সাহাবায়ে কেরাম বলে, নবী গো আপনি যখন মদিনায় আসলেন পুরা মক্কা আপনার বিপক্ষে ছিল, কিন্তু আজ 8 বছরের মাথায় পুরা মক্কা আপনার কদমে চলে এসেছে, আপনাকে সবাই হাদিয়া দিচ্ছে, আপনি মক্কার মানুষকে হাদিয়া দিচ্ছেন। আমার রসুল বলে আমি মদিনার মানুষকে দিচ্ছি না বলে রাগ করেছো। মদিনার মানুষ বলে এটার জন্য রাগ করি নাই। তখন মদিনার মানুষ বলে কেন রাগ করেছো? আমরা সবাই ভয় পাচ্ছি। কিসের ভয়? আমাদের মন বলছে আপনি মনে হয় আর মদিনায় যাবেন না, মক্কাই থেকে যাবেন। কেন? চতুর্দিকে এখন মক্কার মানুষ আপনার হয়ে গেছে। আমার রসুল বললেন, ওগো আমার আনসার সাহাবী, লা তাখাফ, ভয় পায়ো না। কেন? আর ওরা আমাকে যে হাদিয়া দিচ্ছে সেটা আমি মক্কার সাহাবীদেরকে দিয়ে দিচ্ছি, মুসলমানদেরকে দিয়ে দিচ্ছি। কেন? সম্পদ মক্কার মানুষকে দিয়ে দিলাম, আর আমি নবী আমাকে মদিনার সাহাবীদেরকে দিয়ে দিলাম। মদিনার মানুষকে বললেন সম্পদ মক্কার মানুষকে দিয়ে দিয়েছি, আর আমি নবী আমাকে মদিনাবাসীকে দিয়ে দিয়েছি। খুশি নি? সেদিন মদিনার মানুষ বলছে ইয়ৌমুল ফারহি
ওয়াসসুরুর, আজ আমাদের ঈদের দিন হয়ে গেছে। কেন? কামলিওয়ালা নিজেকে মদিনাভাসী হিসেবে দাবি করে ফেলেছে। তাহলে মদিনার সাথে রসুলের সম্পর্ক ওইভাবে আছে না? নাই, আছে। তো ইমাম আলী মাকাম ইমাম হুসাইন ভাবছে আমি তো এজিদকে মানতে পারবো না। হজরতে ইবনে আব্বাস ভাবছে আমি তো এজিদকে মানতে পারবো না। হজরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর বলছে আমি এজিদকে মানতে পারবো না। কেন? আমার নবীর হুসাইন বড় হয়েছে নবীর ঘরে, নবীর পিঠে, নবীর বুকে, নবীর পেটে, নবীর কাঁধে। তো জিনার আফাদে মস্তক আমার নবীর সুন্নত দিয়ে বড় করা হয়েছে। উনি কখনো নাপাকের হাতে হাত রাখতে পারে। আপনারা মক্কা শরীফ গেলে খানায়ে কাবার সাথে একটা পাথর দেখবেন, পাথরের নাম হাজরে আছে না? নাই, আছে। চন্দনাই সে অনেক পাথর আছে, মাটিতে লাগিয়ে আছে। আমরা আসার সময় পায়ের নিচে পাথর পড়তেছে, কিন্তু ওই মক্কায় গেলে হাজরে আসওয়াদকে কেউ পায়ের সাথে লাগায় না, না, এটাকে বুকে লাগানোর চেষ্টা করে, সুমা দেওয়ার চেষ্টা করে। আপনারা যারা মক্কা শরীফ গেছেন দেখবেন প্রতি ওয়াক্ত নামাজে 5 জন 10 জন মানুষের কি হয়? জানাজা হয়। একজন সিঙ্গেল না, আমওয়াত। আমওয়াত মানে বহু বচন, মাইয়াতুন মানে এক বচন। বলার সময় বলে আমওয়াত। আমওয়াত মানে 4 জনের জানাজা, 5 জনের জানাজা, 10 জনের জানাজা। তো 5 ওয়াক্তে 5 বারেই জানাজা হয়। আমরা যারা মক্কা শরীফ গেছি তারা সাক্ষী আছে কি নাই? আসি। মদিনা শরীফে এরকম হয় না। মক্কা শরীফে জানাজা যেটুকু হয়, যারা গিয়েছেন তারা দেখছেন। মদিনা শরীফে প্রতি ওয়াক্ত নামাজে জানাজা নাই, কিন্তু মক্কা শরীফে প্রতি ওয়াক্ত নামাজে কি আছে? কি এতগুলো মানুষ কেন মরছে? তখন দেখবেন বেশিরভাগ খবর নিয়ে দেখবেন হাজরে আসওয়াদকে চুমু দিতে গিয়ে সাক্কায়া অসংখ্য জায়েরিন, হাজি, তাওয়াফকারী সেখানেই ইন্তেকাল করে ফেলেছে। এই পাথর সোমা দিতে গেলে যে মারা যাইতে হবে এটা হাজিরা জানে কি জানে না। এরপরেও বলছে মরলে মরি যাবো, কিন্তু একবার হইলেও কি দিব? সোমা দিব। আমার রসুল বলছে তোমরা হাজরে আসওয়াদকে স্বাভাবিক কোনো পাথর মনে করিও না, চুমু দিও, হাত লাগাইও। সেজন্য যারা তাওয়াফ শুরু করে হাজরে আসওয়াদের এখান থেকে কি করতে হয়? শুরু করতে হয়। যারা পারে তারা ডাইরেক্ট চুমু দেয়, আর যারা পারে না তারা দূর থেকে এভাবে কি করে? চুমু দেয়। কেন? সে মুখ লাগাইয়া চুমু দিলেও পাথরের চুমু হয়ে যাবে, দূর থেকে চুমু দিলেও হাজরে আসওয়াদের চুমা দেওয়ার হক আদায় হয়ে যাবে। কাছ থেকে দিলেও হবে, দূর থেকে দিলেও হবে। আমার রসুল বলে হাজরে আসওয়াদের সাথে হাত লাগানো মানে কি জানো? আমরা বললাম কি? সেটা তুমি পাথরের সাথে হাত লাগাও নাই, তুমি ডাইরেক্ট আল্লাহর কুদরতি হাতের সাথে মোলাকাত করে ফেলেছ। তাহলে পাথরের ফজিলত আছে না? নাই, আছে। আমার রসুল বললেন কখনো মিস করিও না, মক্কায় গেলে হাজরে আসওয়াদকে চুমু দিও, দূর থেকে দিও, কাছ থেকে দিও, কাছ থেকে না পারলে দূর থেকে দিও। কেন? সেই হাজরে আসওয়াদকে কিয়ামত পর্যন্ত মুহাব্বতের নজরে যারা চুমু দিবে কাল হাসরের ময়দানে হাজরে আসওয়াদ তাদের জন্য সুপারিশ করবে। তাহলে পাথরের ক্ষমতা আছে না? নাই। এগুলো কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী থেকে বলতেছি না, এগুলো সিয়াসিত্তা থেকে বলতেছি, এগুলো কোনো আমার বাবার বই লিখছে এরকম থেকে বলতেছি না, হাদিসের কিতাব থেকে বলতেছি। একটা পাথর যারা আপনি সোমা দিয়েছেন এমন পাওয়ার তার, সে বলছে তুমি দুনিয়াতে আমাকে মোহাব্বত করে চুমু যখন দিয়েছ টেনশন করো না, কাল হাসরের ময়দানে তোমাকে আমি বিপদে ফেলে চলে যাব না, আমি তোমার পক্ষে রহমানের দরবারে সুপারিশ করে দিয়ে দিব। তাহলে এই পাথরের এত পাওয়ার, এত সম্মান, এত তাজিম কেন হইল? চন্দনাইশের পাথর মাটিতে, পটিয়ার পাথর মাটিতে, সমগ্র বিশ্বের পাথর মাটিতে, কিন্তু ওই পাথর খানায়ে কাবার সাথে কি হয়ে আছে? লেগে আছে। পাথরকে জিজ্ঞেস করেন পাথর তোমার এত দাম কেন? হাজর মানি পাথর, এখানের পাথরকেও হাজর বলে, ওটারও হাজর বলে। হাজরে আসওয়াদ মানে কালো পাথর। তো পাথর তোমার এত দাম কেন? তখন পাথর বলবে আমার একটা কারণে দাম বেড়ে গেছে, তোমার দয়াল নবী নূরানি ঠোঁট দিয়ে আমাকে জীবনে একবার চুমু দিয়ে দিয়েছে।
নবী চুমু দিলে পাথর এটা কি হয়ে যায়? নামি হয়ে যায়। আমাদের চন্দনাইশের পাথরটাকে মাটিতে, আর নবী চুমু দিয়েছে বলে পাথর এটা কোষের সাথে লাগিয়েছে, কাঁবার সাথে লাগিয়েছে। পাথরটার দিকে ভালো করে খেয়াল করে দেখবেন, দেখবেন এটা একটু ফেটে গেছে মনে হবে। দেখবেন এটাকে জোড়া লাগানো হয়েছে। কেন? যেই এজিদকে আমার বাংলার মুসলমান বাঁচানোর চেষ্টা করছে, যেই এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতেছে, যেই এজিদকে খলিফা বলতেছে, যে এজিদকে সত্যবাদী বলতেছে, যে এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতেছে, যে এজিদকে 100 রাকাত ডেলি নফল নামাজ পড়ে বলে বাঁচানোর চেষ্টা করছে, সেই এজিদ ইমামে আলী মাকামকে শহীদ করার 2 বছর পর খানায়ে কাবায় মক্কা দখল করে কাবার মধ্যে এমন পাথর নিক্ষেপ করেছে, তার পাথরের নিক্ষেপ করার কারণে খানায়ে কাবার গিলাফে আগুন ধরে গেছে, হাজরে আসওয়াদ ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এটা এজিদে করছে। এজিদ শুধু ইমাম হুসাইনকে শহীদ করে নাই, সে খানায়ে কাবাতে কি ধরে দিছে? আগুন ধরেছে। আগুন ধরে যখন দূর থেকে যখন স্পিডে পাথর মেরেছে, পাথরের সাথে কাবার দেওয়ালের ঘর্ষণে আগুন ধরে গেছে, খানায়ে কাবার গিলাফ কি হয়ে গেছে? পুড়ে গেছে। হাজরে আসওয়াদ ভেঙে কাবার দেওয়াল থেকে কি পড়ে গেছে। শুধু একদিকে বেয়াদবি করে নাই, নবীর আওলাদ তো শহীদ করেছে, মসজিদে নববীকে নাপাক করেছে। খানায়ে কাবাতে যখন হামলা করেছে, আল্লাহর সইতে পারে নাই। খানায়ে কাবায় হামলা করতে দেরি, এজিদের মৃত্যু হইতে কি হয় নাই? দেরি হয় নাই। 3 বছর পর সে কি হয়েছে? মারা গেছে। কিসে হামলা করে? কাবায় হামলা করে। অনেকে তওবা করেছে, তওবা করতে কি করবে? সে তো মারা গেছে যখন, কিসে হামলা হচ্ছে? কাবায় হামলা হচ্ছে। হাজরে আসওয়াদ তখন ভাঙ্গে কি হয়ে গেছে? টুকরো টুকরো হয়ে গেছে। শুধু নবীর আওলাদ জুলুমের শিকার হয়েছে তা নয়, তার কাছে মদিনা পর্যন্ত জুলুমের শিকার হয়েছে, তার কাছে খানায়ে কাবা পর্যন্ত জুলুমের শিকার হয়েছে। এমন বকবক নাপাকের নাম হচ্ছে এজিদ, যাকে আমরা কখনো মুসলমান বলতে পারি না। তা কিভাবে মুসলমান বলবেন? তো ইমাম আলী মাকাম বড় হইছে নবীর হাতে, রহমতুল্লিল আলামিনের হাতে। সেজন্য মৌলা আলী বলছে, আমার হুসাইন এটা যেমন তেমন হুসাইন নয়, আমার হাসান এটা যেমন তেমন হাসান নয়। আমার হাসান দেখতে কেমন জানো? সব বক্ষ থেকে মাথা পর্যন্ত আশবাহু বিরাসূলিল্লাহ, দেখতে পুরাটাই নবীর মতো। আমার হুসাইন কেমন জানো? মা বাইনা সাদর, বক্ষ থেকে ইলা আসফাল, পায়ের পাতা পর্যন্ত আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখতে পুরাটাই রসুলের মতো। হাসান দাঁড়াইছে, মানুষ বলে হাসান দাঁড়িয়ে আছে। হুসাইন দাঁড়িয়ে আছে, মানুষ বলে হুসাইন দাঁড়িয়ে আছে। দুজন যখন একসাথে দাঁড়াইছে, মানুষ বলে হাসান হুসাইন দাঁড়ায় নাই, মনে হচ্ছে রসুল দাঁড়িয়ে আছে। যেমন তেমন মানুষ নাকি? যারা দুইজন একসাথে দাঁড়াইলে মনে হয় রহমতুল্লিল আলামিন। হাসান হাঁটলে মানুষ বলে হাসান, হুসাইন হাঁটলে মানুষ বলে হুসাইন। দুই ভাই একসাথে দাঁড়াইলে মানুষ বলে এখন আর হাসান হুসাইন মনে হচ্ছে না, মনে হচ্ছে রহমতুল্লিল আলামিন। সেই জন্য আমার রসুল বলছে, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। এটার নাম ইমামে আলী মাকাম। জিনার রাত যাইতো সিজদার মধ্যে, জিনার দিন যাইতো রোজার মধ্যে, জিনার পুরো জিন্দেগি চোখের পানি কাটিয়েছে মাওলার মোহাব্বতে। যখন মারওয়ান চাপাচাপি করছে, হুসাইন বায়াত থাও, হুসাইন বায়াত থাও, হুসাইন বলে আমি বায়াত হব না। কেন? কারণ যখন হজরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন, উনি যখন খলিফা ছিলেন, ওনার খেলাফত কালে এই এজিদ একবার হজ করতে আসছে। কয়বার? একবার হজ করতে আসছে। কার আমলে? হজরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমলে আসছে। কোথায়? মক্কা। তো মক্কায় হজ করে সে আসছে মদিনায়। কোথায় আসছে? মদিনায়। তো বাংলাদেশের কোন এমপির ছেলে যদি মদিনায় যায়, চন্দনাইশের এমপি সাহেবের ছেলে কোথায় গেছে? মদিনা শরীফ গেছে। তো মদিনা শরীফে চন্দনাইশের প্রবাসী যারা মোহাব্বত করে, তারা ওনার সাথে কি করতে যাবে? সাক্ষাতে যাবে। এরকম হয় কি হয় না? হয়। তো উনি যেহেতু আমিরে মুআবিয়া খলিফাতুল মুসলিমিনের ছেলে, আমিরুল মুমিনিনের ছেলে, আসছে কি করতে? হজ করতে। মদিনায় যেহেতু আসছে, ইমামে আলী মাকাম বলে নবীর শহরে আসছে।
আমি যেহেতু নবীর শাহজাদা, উনি যেহেতু আমিরুল মোমিনিনের ছেলে, একটু দেখা করে আসি। কি করে আসি? দেখা করে। কার সাথে? এজিদের সাথে। যেহেতু আমিরের ছেলে আসছে, তা আমি একটু দেখা করে আসি। তো হযরত ইমামে আলী মাকাম সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন যখন মদিনায় মুনাওয়ারায় তার সাথে দেখা করতে গেছে, ভিতরে যাইয়া দেখে সে মদের বোতল নিয়ে বসে আছে। কিসের বোতল? মদের বোতল নিয়ে, নারী নিয়ে বসে আছে। কোথায়? মদিনা শরীফে, যেটা হেরেম, পবিত্র জায়গা। সে মদ নিয়ে বসে আছে, ফুর্তি করতে চায়। পাশে কি আছে? নারী আছে। ইমাম আলী মাকাম দেখে অবাক হয়ে গেলেন। হায় হায়, তার সুরত সিরত কিরকম হওয়া দরকার। আরে রসুলের শহর, সেখানে সে কি নিয়ে আসে? মদ নিয়ে আসে। ইমাম হুসাইন এই বিশ্রী চিত্র দেখার পর যখন বের হয়ে যাচ্ছে, এজিদ বলতেছেন, হুসাইন বেরোচ্ছ কেন? আসো না, আমার সাথে একসাথে মদ পান করো। হুসাইন বলে, পান করা তো দূরের কথা, আমি তো মদের দিকে তাকাইতেও পারবো না। কেন? যে রসুলের হয়ে যায় তার কাছে দুনিয়ার ফুর্তি করা মানায় না। যে রসুলের হয়ে যায় তার দুনিয়ার ফুর্তি মানায় না। তোমার কাজ তুমি করো বলে চলে গেছেন। তো যিনি নিজের চোখে দেখছে সে মদ খায়, যিনি নিজের চোখে দেখে সে নারী নিয়ে কি করে? ফুর্তি করে, জেনা করে, তার সামনে কোন মুমিন বান্দা, হুসাইন তো অনেক দূরের কথা, ইমান, ইমান বাদ দেন, কোন মুমিন বান্দা নাফাকের হাতে হাত রাখবে? ইমামে আলী মাকাম বলেন, আমার নানা জান রক্ত দিয়ে, দাঁত মোবারক শহীদ করে, হাজার হাজার সাহাবীরা গর্দান দিয়ে এই পবিত্র ইসলাম কায়েম করেছে। ফুর্তি করার জন্য নয়, জেনা করার জন্য নয়, মদ খাওয়ার জন্য নয়। আমি আমিরুল মুমিনিন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে মেনে নিয়েছি। কেন? উনি সাহাবী রাসূল ছিল, কিন্তু কে মানতে পারবো না। কেন? যার সুরত সিরতে আমার নবীর সুন্নত নাই, ইবলিসের কর্ম আছে। হুসাইন গর্দান দিবে, কিন্তু এজিদকে কখনো মানতে পারবে না। আমি পারবো না। মারওয়ান যখন বেশি চাবাচাবি করছে, হুসাইন বললেন, মদিনা নবীর শহর, আমার কারণে এই মদিনা রক্তপাত হবে, সেটা আমি কখনো মানতে পারবো না। আমি মদিনাকে কলঙ্কিত করতে পারবো না। আমি রসুলের শহরে রক্তের বন্যা বয়ে যাবে, এটা করতে পারবো না। ইমামে আলী মাকাম আস্তে করে মদিনা ছেড়ে কোথায় চলে গেছে? মক্কাতুল মুকাররমায় চলে গেছে। আমি মদিনায় থাকবো না, আমি মক্কা শরীফের মধ্যে কি করব? অবস্থান করব। ইমামে আলী মাকাম যখন চলে গেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস উনিও চলে গেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারাও চলে গেছেন। কেন? সে মারওয়ান যে অবস্থা শুরু করছে, মদিনার মধ্যে কোনাকুনি হবে, রক্তপাত হবে, মারামারি হবে। আমরা নবীর শহরকে কখনো অপবিত্র করতে পারবো না। সবাই গিয়ে জমা হইলেন কোথায়? মক্কাতুল মুকাররমায়। আমার হুসাইন মক্কায় বসে রইলেন। হজের অ্যালাউন্স চলছে, চতুর্দিক থেকে মানুষ হাজিরা মক্কাতুল মুকাররমায় কি হয়েছে? রওনা হয়েছে। আমার হুসাইন মক্কায় বসে আছে। সবাই জেনে গেছে হুসাইন মদিনায় নাই, হুসাইন চলে আসছে কোথায়? মক্কাতুল মুকাররমায়। সবাই বললেন, এবার মনে হয় হজের সময় আরাফায় হুসাইন ভাষণ দিবে, আমরা সবাই হুসাইনের ভাষণ শুনবো, এবং প্রয়োজন হলে আমরা আরাফার ময়দানে হুসাইনের হাতে হাত রেখে আমরা হুসাইনকে আমাদের খলিফা হিসেবে নির্বাচিত করে ফেলবো। ইমাম আলী মাকাম যখন মক্কায়, চতুর্দিকের মুসলমান কোন দিকে আসতেছে? মক্কা শরীফের দিকে আসতেছে। এখন হুসাইন আছে মক্কায়, কুফার মানুষ চিঠি লেখা শুরু করছে, হুসাইন আপনি তো মক্কায় বড় নিরাপদে আছেন, আমরা বড় সমস্যার মধ্যে আছি। আমরা কুফার মানুষ ভালো নাই, কারণ আমরা জানি এজিদ লম্পট, এজিদ মদখোর, এজিদ নিজের বোন মাকে বিয়ে করা হালাল মনে করে। কি মনে করে? নিজের মারে বিয়ে করা হালাল মনে করে, নিজের বোন রে বিয়ে করা কি মনে করে? এরকম লম্পট দুনিয়া থাকতে পারে? কেউ কখনো নিজের মারে বিয়ে করা হালাল মনে করবে? করবে? নিজের বোনকে বিয়ে করা হালাল মনে করবে? করবে না। কিন্তু সেই জায়গায় এজিদ মনে করে মারেও বিয়ে করা যায়, বোন রেও কি করা যায়? বিয়ে করা যায়। তো কুফার মানুষ বলছে, এমন লম্পট